আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমি এসেছি ঢাকা মেট্রো রেল ভ্রমণে। আর এটা আমার মেট্রো রেল ভ্রমণের প্রথমবার। আর প্রথমবার মেট্রো রেল ভ্রমণ করে কি দেখলাম এবং কেমন অনুভূতি পেলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি যাত্রা শুরু করব ঢাকা বিজয় সরণি স্টেশন থেকে। আর স্টেশনটি বাহির থেকে দেখতে খুবই চমৎকার লাগে। প্রথমেই চলন্ত সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে গেলাম। উপরে উঠে টিকিট কাউন্টারের দিকে এগোতে লাগলাম। আর মেট্রো রেলে মেশিনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হয়। এরপর আমার পছন্দের স্টেশনটি সিলেক্ট করে টাকা গ্রহণ স্থানে টাকা দিলাম। তারপর আমার টিকিটটি দিয়ে দিল মেশিন। এরপর টিকিটটি নিয়ে চলে এলাম। টিকিটটি দেখতে খুবই সুন্দর, একদম এটিএম কার্ডের মতো। টিকিটটি মেশিনে পাঞ্চ করতে হয়। এরপর টিকিটটি পাঞ্চ করে উপরের দিকে চলে গেলাম। উপরে উঠতেই সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলটি দেখতে পেলাম। এটি উত্তরাগামী ট্রেন। আর আমি যাব মতিঝিলের দিকে। তারপর আমি যে ট্রেনে যাব সেই ট্রেনটি স্টেশনে আসলো। এরপর আমি ট্রেনে উঠে পড়লাম। আর উঠে দেখি ট্রেনে লোকে ভরপুর। ট্রেন থেকে বড় বড় বিল্ডিং, গাছপালা আর নদী নালা দেখতে খুবই অসাধারণ লাগছিল। বড় বড় বিল্ডিংয়ের পাশ দিয়ে ট্রেনটি ছুটে চলল সেই গন্তব্যস্থলের দিকে। এক স্থান থেকে আর এক স্থানে যেতে আমার 8 থেকে 10 মিনিট সময় লাগলো। যদি বাসে যাইতাম তাহলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগতো। এদিক থেকে মেট্রো রেল আমার কাছে অনেক ভালো লাগছে। পরিশেষে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর আমার মতো অনেক যাত্রী এখানে ওঠানামা করতেছিল। ট্রেন থেকে নেমে নিচের দিকে চলে আসলাম। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।